লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের হলো আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের হলো কার্যক্রম স্থগিত রয়েছে। নিষিদ্ধ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হলো বিধি ওয়ান কাইন্ড অফ বহির্ভূত কাজ। আপনি কাউকে নিষিদ্ধ করে দিলেন, একটা সিস্টেমেটিক প্রসেসে একটা জায়গায় গিয়ে নিষিদ্ধ করতে হয়। কিন্তু ওই সময় আমাদের দাবিটা ছিল নিষিদ্ধ করা আওয়ামী লীগকে। তো আমরা আশা করি যে এই ইলেকশনের মধ্য দিয়ে এবং জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে অলরেডি 5 তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, তারা সেই ভূমিকাটা নেবেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুইটাকেই নিষিদ্ধ করবেন। কিন্তু 1972 সালে যেভাবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, ওই প্রক্রিয়াতে আমরা যেতে বাধ্য নই, কারণ এবং ওই প্রক্রিয়ার সাথে আমরা সহমত নই। আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার হতে হবে, বিচারিক কোর্টেই সিদ্ধান্ত দিবে সে কি নিষিদ্ধ নাকি নিষিদ্ধ না। কিন্তু আমাদের কাছে অলরেডি জাতিসংঘের যে রিপোর্টটা এসেছে, সেই রিপোর্ট অনুযায়ী যথেষ্ট যুক্তি এমন প্রমাণ রয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য সরকারের ব্যাপক হারে প্রমাণ রয়েছে, সেই জায়গা থেকে তারা নিষিদ্ধ করতে পারে। এটা তো আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, যদি ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান আমরা সেটার সাথে থাকবো না, এবং আমরা এটা জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে কঠোর কর্মসূচিতে যাব। আপনারা জানেন অলরেডি জামায়াত তার 5 দফার দাবি নিয়ে মাঠে গিয়েছে, এবং বিএনপি তাদের যে বক্তব্যগুলো বলেছে সেখানেও তারা মানুষকে স্পষ্টত করেছে, বাংলাদেশের মানুষকে, যে আওয়ামী লীগ থাকতে পারবে না, আওয়ামী লীগ একটি খুনি সংগঠন। কিন্তু ইতিমধ্যেই বিএনপির অনেক নেতৃবৃন্দ ভারতের পক্ষে কথা বলছেন, ফলত এটাতে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। আমরা আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে মনে করি আর্মি, বিএনপি এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ এক অক্ষে বিরাজ করছে। সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বিএনপি যেহেতু জনগণ রয়েছে, 15 বছর নির্যাতিত হয়েছে, জাতীয়তাবাদী একটি শক্তি, তাদেরকে বাংলাদেশের পক্ষ শক্তি হিসেবে নিয়ে আসার জন্য, এবং আমাদের দেশপ্রেমিক যারা বাহিনী রয়েছেন তাদেরকেও বাংলাদেশের পক্ষে, এই যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন যারা বাহিনীকে অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, সৈনিকদের পক্ষে বাংলাদেশের পক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমরা মনে করি যে আগামীর ইলেকশনে দেশপ্রেমিক শক্তি এবং বাংলাদেশের পক্ষ শক্তিগুলোর যারা রয়েছেন তারা অনেকটুকুই বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠবেন। এবং জাতীয় নাগরিকের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ প্রশ্নে যেই দলগুলো আপোষ করবে, আমরা যদি একটি সিটও না পাই বা আমরা শেষ পর্যন্ত যদি আমাদের মৃত্যু হয়, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না, যেটা অলরেডি বিএনপি করা শুরু করেছে। আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই আপোষকামিতা থেকে সরে এসে জনগণের সাথে থাকুন। জনগণের সাথে থাকলে আপনারা ভোট পাবেন। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে আপনারা ভয় পেয়েছেন, এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এখনও সময় আছে, জনগণের কাতারে দাঁড়ান, জনগণের পক্ষে কাজ করুন। আপনাদের এই দুরবস্থা থেকে আপনাদের এখনো মুক্তির উপায় আছে। জাতীয় লীগে আমরা দেখেছি ওনার বক্তব্যের মাধ্যমে আরেকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে, সেটা হলো জাতীয় লীগ। তো আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এটা কি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কেউ কি না। তো তারা জানিয়েছে না, এটা হলো আতাউর রহমান খানের যে পার্টি ছিল তার পরিবারের ক্ষেত্রেই অনেকেই এই একসাথে হয়ে পার্টি রেজিস্ট্রেশনটা সাবমিট করেছে। কিন্তু আমাদের একটি প্রশ্ন থেকে যায়, আমরা এই পর্যন্ত জাতীয় লীগ নামে কোনো একটি মিছিল, মিটিং, সভা, সেমিনার কোথাও দেখি নাই, কিন্তু তারা এটাকে নিবন্ধন দিতে যাচ্ছে। এজন্য আমাদের ইসির প্রতি আরও সন্দেহের জায়গাটা আরও বেশি ঘনীভূত হচ্ছে। এবং আপনাদের স্মরণ আছে কি না, বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে শেখ হাসিনা থেকে কিছু পার্টি নিবন্ধন নিয়েছিল তার আমলের শেষ সময়ে। আমরা ওই পার্টিগুলোকে মনে করি ফেসিবাদী দুঃশাসনের কিছু টুল হিসাবে। সেই ক্ষেত্রে ইসি কি ভূমিকা পালন করবে, এই পর্যন্ত তারা কোনো ভূমিকা নেয়নি। সেক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবো, যারা স্বৈরাচারী হয়ে তাদের পেটুয়া বাহিনী হিসাবে রাজপথে নেমেছে, নিবন্ধন পেয়েছে, সেগুলোকে বাতিল করার জন্য। এবং জাতীয় পার্টি প্রশ্নে এই পর্যন্ত ইসি এখনও কোনো ভূমিকা উদ্যোগ নেয়নি। আমরা বলবো জনগণকে বঞ্চিত না করে যারা জনগণের উপরে গুম করেছে, খুন করেছে, বরঞ্চ আপনারা ইসি থেকে কিভাবে তাদেরকে বিতরণ করা যায় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। ইতিমধ্যে আপনারা একটি বক্তব্য শুনেছেন যেটা আমাদের মিডিয়ার মাধ্যমে এসেছে, আমরা কতটুকু সত্য মিথ্যা জানি না। ইউনূস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনূস স্যার কেন, বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে
স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। মির্জা ফখরুল একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা জাতীয় পার্টির বিষয়ে কথা বলছে, আওয়ামী লীগের বিষয়ে কথা বলছে। আমরা অলরেডি দেখেছি যে যেই সময় থেকে যে রিপোর্টটা করা হয়েছিল, যিনি রিপোর্টটা করেছিলেন উনি নিজের আইডিতে এবং ওই পত্রিকায় তারা পাবলিশ করেছে যে মিটিংটা হয়েছিল, মিটিংয়ের ছবি পাবলিশ করেছে। ফলত তারা গোজামিল দিয়ে অস্বীকার করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা রাজনৈতিক মহলে বিএনপির যে মুখটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, কারণ তারা নিউ কনস্টিটিউশন চায় না। নতুন সংবিধান চাইলে ইন্ডিয়ান যে রাজত্ব সেটা বাংলাদেশে খতম হয়ে যাবে, এবং তারা পিআর পদ্ধতি চায় না। নারীদের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন এই জায়গা থেকে তারা রিজার্ভেশনে রয়েছে, সংস্কার কার্যক্রমে তারা বাধা দিচ্ছে। সো আমরা মনে করি যে বিএনপির ওই জায়গাগুলো থেকে সরে এসে জনগণের পক্ষে দাঁড়ানো উচিত। অনেকগুলো সিম্বল আপনারা পাবেন যে কি কারণে আমরা এই কথাগুলো বলছি, এবং মানুষের মধ্যে এই ধরনের একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে এই শহীদ জিয়ার হাতে গড়া দলটি, যেটা একটা দেশপ্রেমিক শক্তি ছিল, এটা কেন এখন ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে। আমরাও তাদের কাছে আবেদন রাখবো যে আপনারা জনগণের সাথে আসুন, জনগণের পক্ষে আসুন। আর যারা বর্তমানে সরকারের উপদেষ্টা রয়েছেন, আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি অনেক সিনিয়র লেভেলের উপদেষ্টা দুর্নীতির খবর আসতেছে। কারো ভাই, কারো বাপ, কারো মা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমরা তাদেরকে নিয়োগ দিয়েছিলাম, তারা সিভিল সোসাইটির ছিল, কিন্তু তারা আমাদের সেই এক্সপেকটেশনের জায়গায় তারা থাকতেছে না। এই জন্য আমরা একটি হোয়াইট পেপারও পাবলিশ করব গত 1 বছরে উপদেষ্টা মহলের কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন এবং কোন কোন উপদেষ্টা কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছেন, সেগুলো আমরা জনগণের সামনে পাবলিশ করব। আমরা সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখবো, কাউকে জবাবদিহিতার ঊর্ধ্বে স্থান দিব না। যে একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে ইসি আমাদের সাথে স্বৈরাচারী আচরণ করছে, এটা নিয়ে আপনাদের অবস্থা? প্রথমত এই কনসেনসাস কমিশনের ড্রাফটিংগুলো রেডি হয়ে রয়েছে। জামাত এবং বিএনপি তাদের সাইনের কারণে এটা ডিলে হচ্ছে এবং এটার ইলেকশনও ডিলে হচ্ছে। আর ইউনূস স্যার যে ভুলটা বাংলাদেশের মানুষের সাথে করেছেন সেটা হলো উনি লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা নেগোসিয়েশন করেছেন। এখন আমেরিকায় আবার এই 3 দলের 3 জন প্রতিনিধি নিয়ে উনি বাংলাদেশকে শো করতে যাচ্ছেন যে সবাই আমার সাথে আছে, কিন্তু আপনারা সেখানে দেখেছেন আমাদের দলের সেক্রেটারি সাহেবকে ওনারা নিরাপত্তা দিতে পারে নাই। ফলত ইউনূস স্যার গোজামিল দিয়ে সরকার চালাতে চাচ্ছেন, কিন্তু সংস্কারের প্রশ্নে উনি যদি বিএনপির মুখের ভাষায় কথা বলে যে আগামীর সংসদে এটা হবে, এটা ইউনূস স্যারের একা সিদ্ধান্ত নয়। জনগণের সিদ্ধান্ত ছিল নির্বাচনের আগেই একটি সনদ হবে, সনদটার লিগ্যাল বাউন্ডারিজ থাকবে, সবাই সাইন করবে, তার ভিত্তিতেই এই লেজিটিমেসির ভিত্তিতেই ইউনূস স্যার কিন্তু সরকার চালিয়েছেন। তো ইউনূস স্যার ইচ্ছা করলেই বিএনপির কাছে সব কিছু জমা দিয়ে এখান থেকে চলে যাবেন, এটা জনগণের সামনে উনি এটা পারবেন না। জনগণ এখনো সজাগ আছে, ইউনূস স্যারকে ওই কাজগুলো করেই তারপরে যেতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে অলরেডি আছে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে আগামীতে আপনারা কিভাবে কোন প্রসেস আগাবেন? এটা প্রথমত দুইটা প্রসেস। একটা প্রসেস হলো আদর্শিক জায়গা, আমাদের একটা আদর্শ রয়েছে, সেটা আমরা বারবার মানুষের সামনে স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশে কোনো পাওয়ার পলিটিক্স করতে চাই না, যে পাওয়ার পলিটিক্সের মধ্য দিয়ে মানুষকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের মধ্যে এঙ্গেজমেন্ট করে দেবে। আমরা নিউ জেনারেশন পলিটিক্স করতে চাই। এই নিউ জেনারেশনের পলিটিক্সে গণ অধিকার, আপ বাংলাদেশ, যে কেউ ইচ্ছা তারা আমাদের সদস্য ফর্ম ফিল আপ করে তারা জয়েন করতে পারে, এবং যারা এখানে জয়েন করবে তারা এনসিপির প্রতীকে ইলেকশন করবে এবং এনসিপির ব্যানারের অধীনেই তারা কাজ করতে হবে। সো এটা মার্জারের প্রশ্ন না, এটা হলো যোগ দেওয়ার প্রশ্ন। আমরা অলরেডি এটা ক্লিয়ার করেছি সবার সামনে। আমরা গত 15 বছরে যারা তরুণরা রয়েছে আমরা সবাইকে একভূত করার প্রচেষ্টা চালাচ্ছি, এবং ইনশাল্লাহ দিন শেষে এনসিপির ব্যানারে সবাই আসবে সেই প্রত্যাশা আমরা রাখি, সবাই রাখা। আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে, আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা করি। আমাদের মধ্যে ইতিমধ্যেই গণ অধিকারের বড় একটা অংশ মাঠ লেভেলের নেতাকর্মীরা জয়েন করে ফেলেছে, ফলে তো তাদের নিচু লেভেলে কিন্তু নেতাকর্মী নাই এখন, এবং তাদের যোগ দিতে তারা বাধ্য ওয়ান কাইন্ড অফ। কারণ সবাই আমরা একসাথে হব এবং আমাদের মধ্যে একটা কমিটমেন্ট রয়েছে, এই কমিটমেন্টের কারণে
সবাই আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ।